এই যে আপনার 3 টাকা। মাত্র 3 টাকা? কালকের টাকাটা কে দেবে? আরে ভুলেই গেছি, আমি কালকে দিয়ে দেবো। তুমি রোজই তো একই কথা বলো, আগে টাকা দাও তারপর জল নেবে। আরে বাড়িতেই আছে, আমি কালই দিয়ে দেবো টাকা। তুমি দাও তো। আরে এই, কাল টাকা দিলে তবেই জল দিবি, না হলে। তোমার বর তাড়ির দোকানে ধার করে আর তুমি এখানে? তুমি জিনিস দারুণ, একদিন পেয়েই ছাড়বো তোমায়। আমি বলেছিলাম জল নিতে যাওয়ার সময় আমাকে জাগিয়ে দিতে, আমি অটো নিয়ে আসতাম। ছাড়ো তো, তুমি কাল অনেক রাতে ঘুমিয়েছিলে, তাড়াতাড়ি উঠে কি করবে? ওই বাচ্চাটাও তোমার সাথে যায়? তোমার তো আর কোনো চিন্তাই নেই। এই জাঙ্গা, সিলেকশন কবে রে? দাদা, 3 দিন পরে। দাও দেখি। নামেই শুধু স্বামী হয়েছে, কোনো কাজেরই না। তুমি বললে আমি যেতাম তোমার সাথে। কি করতে গিয়ে বলো তো? হ্যাঁ, দেখো সকাল সকাল শুরু হয়ে গেছে আবার। আমি একজন মাতালকে বিয়ে করে আর একটা কাপুরুষকে বিয়ে করে রোজ এসব সহ্য করি। দূর বাবা, সব সময় কি সব বিড়বিড় করে, হয়েছেটা কি? তা নয় তো কি, এই গ্রামের সব মেয়ে একই জিনিস রোজ সহ্য করে। সব মেয়েরা একটু বেঁকে বসলেই না বদমাশগুলো শায়েস্তা হয়ে যাবে। এই শয়তানগুলোর মরে যাওয়া উচিত। গোটা গ্রামের লোক মরে যাবে নাকি? কেন যে একই কথা বলে কে জানে। নিকুচি করেছে, কি হয়েছে? আবার একই কথা, সকাল সকাল বউয়ের সাথে ঝামেলা হয়ে গেল। চমৎকার, তোমার বকা খাওয়াই উচিত। এই এই। আরে ছাড়ো ভাই। ও জানগা, এখানে এসো। বাবা, আসছি পরে। আসতে বললাম তো এখানে। এই কি হয়েছে? 3 দিন পর সিলেকশন। তাড়াতাড়ি করে স্নান করে নাও, বাচ্চাটার স্কুলে দেরি হয়ে যাবে। এখানে এসো। আমাকে ছাড়ো, দাঁড়াও। রাবণ আমাকে সব বলেছে, আমি ওকে ছাড়বো না। ও তোমায় কি বলেছে? ছেড়ে দাও জাঙ্গা, সরপঞ্চের সাথে ঝামেলা করে কি আরে হবে? আমরা কতদিন এসব মেনে নেব? ছেড়ে দাও না, আমরা কিছু ভালো করলেও সেটা খারাপ হয়, ওদের আমরা কিছুই করতে পারবো না। এইসব বলে তোমার দাদাকে আর চিন্তায় ফেলতে চাই না। উনি যতটা পরিশ্রম করেন তার তুলনায় এটা কিছুই নয়। হেই চিত্তি, চলে এসো। ওনাকে কিছু বলো না, আমি সব দেখে নেব। তোমাকে বললাম না এসব ভুলে যাও। কিভাবে আমরা? আর কোনো কথা নয়। আরে অটো থাকতে তুমি সাইকেলে কেন যাচ্ছ? ডিজেলের ডিজেলের টাকা টাকা খেয়ে দেবে? পুলিশ হতে চাইলে না প্যাডেল করো, পায়ের জোর বাড়বে। ধুর। আচ্ছা, আমাদের এখানে এত শাকসবজি থাকতে অন্য গ্রামে যাচ্ছে কেন? তুমি জানো না ভাই, শাকসবজি মনের মতো না পেলে আমার বউ কচু কাটা করবে আমাকে। বাপরে, তুমি রামলাকে এত ভয় পাও? বিয়েটা করো আগে, বুঝতে পারবে। বউ এসে না মাথা খারাপ করে দেবে তোমার একেবারে। তাহলে তুমি শাকসবজির জন্য ভয় পাবে? ওর বাইরের সবকিছু দরকার, আমাকে ছাড়া। আরে, আরে, কি- দাঁড়া, 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 কি- দাঁড়া, কি হলো? দাঁড়া। আরে, আরে, কি- আরে, নামো, নামো। আরে, আরে, চলো, চলো, ফিরে আরে, চলো। হলোটা কি বলবে? ওখানে দেখো, কোনো কালো জাদুর চিহ্ন মনে হচ্ছে। কে জানে বাবা, এইসব জিনিস আমার খুব ভয় করে। আরে তুমি এসব জিনিসে বিশ্বাস রাখো? আরে, আমাদের গ্রামে কালো জাদু নিয়ে অনেক গল্প আছে। আমরা যদি এসব পাড়িয়ে দিই, ক্ষতি হতে পারে কিন্তু কোনো। চলো, ফিরে চলো। আরে তুমি শুধু শুধু বেশি ভাবছো।
শাকসবজি শাকসবজি লাগবে না? ধুর, শাকসবজি নিখোঁজ করে আর। বোঝো, এক কাজ করি, আমরা মসজিদের দিক দিয়ে যাই, একটু দূর হবে। ঠিক আছে, তাই চলো। চলো, ধাক্কা দাও। এই শোন শোন, ওটা কমিলি না? হ্যাঁ, ওই তো। ও এসবের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দিল। অন্ধ নাকি? চ চ চ চ। শ্রী ভবানী নার্সিং হোম। গুনে নাও তো। খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও। তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি খাবার বাড়ছি। লক্ষ্মী, আমি বাইরে গেলাম। কিরে মাল্লি, সব ঠিক তো? হ্যাঁ দাদা। বিসমিল্লাহির রহমানির রহিম। একাধিক গোল্ডেন অ্যাওয়ার্ড প্রাপ্ত বাংলাদেশের সেরা প্রতিষ্ঠান গাছ গাছড়া নির্যাসে তৈরি প্রাকৃতিক গুণ সম্পন্ন ভেষজ ঔষধ সেবন করে স্থায়ীভাবে মোটা ও ভরাট চেহারার অধিকারী হন। আপনার ওজন অতিরিক্ত হারে বেড়ে গেছে? মন্ত্র শক্তির ন্যায় মাত্র কয়েকদিনে 8 থেকে 10 কেজি ওজন কমিয়ে নিজেকে আরো সুন্দর ও আরো স্মার্ট করে তুলুন। ব্যায়াম ও ডায়েট কন্ট্রোলের কোনো ঝামেলা নেই। শ্বাস নিতে কষ্ট হয়, কাশতে কাশতে দম আটকে যায়, কোনো ঔষধে ফল পাচ্ছেন না, সেবনের সাথে সাথে রেজাল্ট। আপনি কি অবিবাহিত, বিয়ে করতে ভয় পাচ্ছেন? যতটুকু শক্তির প্রয়োজন তা আপনার নেই, বিয়ে করেও দাম্পত্য জীবনে অসুখী? আপনার বয়স ও রোগ অনুযায়ী শাস্ত্রীয় নিয়মে 100% হালাল ইউনানি ঔষধালয়ে তৈরি কামিনী গোল্ড সেবনে নিশ্চিত ফলদায়ক ইনশাআল্লাহ। পুরুষত্বের প্রতীক ফোর্স পাওয়ার অয়েল ব্যবহারে ইন্দ্রিয় শিথিলতা দূর করে শক্তিশালী ও সতেজ করে। আপনি জানেন কি, বিশ্বের সব দেশেই ডায়াবেটিস রোগীরা ভেষজ চিকিৎসা গ্রহণ করে সুস্থ জীবন যাপন করছেন। তাই দেশি বিদেশি প্রাকৃতিক ভেষজ নির্যাসের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে 100% নিশ্চয়তা দিচ্ছি। প্যারালাইসিস, পলিপাস, পাইলস, জরায়ু সমস্যা, অনিয়মিত ঋতুস্রাব, HPS AG পজিটিভ, বন্ধ্যাত্ব, যক্ষা, বক্ষ সমস্যা, বাত ব্যথা, আমাশয়, সেতি সমস্যায় আশ্চর্য সমাধান দেয়া হয়। কথায় নয়, কাজে প্রমাণ। ঔষধ যদি হয় নির্ভেজাল, চিকিৎসক যদি হয় অভিজ্ঞ, তাহলেই পাবেন পূর্ণ আরোগ্য। ছেলেটা কি ঘুমিয়েছে?
সাইদুলু, কালকের ব্যাপারে কথা বলবো, লাইনে থাকো। চলো ওখানে। এই পৃথিবীতে নিজের সুখই আসল সুখ। গরিবদের থাকতে হবে পায়ের নিচে, আর মেয়েদের আমাদের কথা মতো চলতে হবে, বুঝলে? আজ সকালে ওর গুমোরটা দেখলে কিভাবে গাড়িটা চালাচ্ছিল? ওই বোকাটা অহংকারী, আর ওই কুত্তিটা বেশি স্টাইল মারে। সাইদুলু, আমার ওকে চাই। আপনি আগে সারপঞ্চ হন, তারপর ও নিজেই আপনার কাছে আসবে। আরে আরে গ্রামের জন্য না হলেও ওর জন্য ঠিকই হয়ে যাবে। ওই লোকটা থাকতে সেটা সহজ হবে না দাদা। হ্যাঁ, মানে ও মরে গেলে সারপঞ্চ হয়ে যাবো আমি? শহর থেকে গুন্ডা ভাড়া করব নাকি? যেন বোঝা না যায় আমরা খুন করেছি তাকে, যেন মনে হয় ভগবানের লীলা। নিজে নিজে খেয়ে নাও একটু, আমি জামা কাপড়গুলো ঠিক করে আসছি। এই বেগুনের তরকারিটার কতদিন করবে? ভালো লাগে না এটা আমার। বাড়িতে আর অন্য কিছু নেই, তুমি রাতে কিছু নিয়ে এসো। ঠিক আছে, নিয়ে আসবো। বলো। এত তাড়াতাড়ি হয়ে গেল? আরে তুমিই তো আমাদেরকে খাওয়ার সময় উঠে যেতে বারণ করো। এখন খাবারটার কি হবে? ছেলেকে খাওয়াও। আরে এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছো? जस्तीपल्ली पुलिस स्टेशन। কি হয়েছে কাকা? কি বলবো আর, সবই আমার কপাল। কি হয়েছে বলো। আমি আর আমার মেয়ে যখন ক্ষেত থেকে ফিরছিলাম, বাড়িওয়ালা ছেলেটা একটা বাইক নিয়ে যাচ্ছিল। সে আমাকে এখানে তার নামে অভিযোগ করতে এসেছে, আর কোনো কথা শুনছে না আমার। ওরা বলেছে আমরা ছেলেটার বাইকে ধাক্কা দিয়েছি, তারপর আমাদের মেরেছে, তাই আমরা এখানে। আচ্ছা কেঁদো না, আমি ওদের সাথে কথা বলছি। কি রে সালা কোমড়ি, তোর এত সাহস বেড়েছে? আমার নামে অভিযোগ করছিস? তোকে দেখাচ্ছি আমি, দাঁড়া। এটা একটা ভুল ছিল, দয়া করে তাদের ক্ষমা করুন বাবু। তুই গ্রামের হিরো হয়েছিস, হ্যাঁ? পঞ্চায়েত সেজে সব ঠিক করবি, এখানেও ঠিক করতে এসছিস? ভুল হয়ে গেছে বাবু, আমি ক্ষমা চাইছি। ও শহরে পড়াশোনা করছে, এখানকার নিয়ম জানে না। আমি দেখবো কখনো যেন আপনার সাথে ঝামেলা না করে বাবু, আপনি ওকে ক্ষমা করে দিন। আমরা আমরা আপনাদের দয়া বেঁচে আছি, আপনার পায়ে পড়ি বাবু। এই কমেডি। হ্যাঁ স্যার। ও না জানলে তোমার উচিত শেখানো। তুমি এইভাবে এখানে চলে আসতে পারো না, কি বলা বুঝেছো? আবার যদি এরকম ঝামেলা নিয়ে আসো, তোমায় হাড় ভেঙে দেবো একদম, বলছি, বুঝেছো? হ্যাঁ স্যার, যাও। ঠিক আছে স্যার। তুমি ওকে ছেড়ে দিলে কেন? বললাম না ওকে লকআপ রাখতে। আরে দাঁড়াও তো। কুমড়ি, এসব পঞ্চায়েতের ঝামেলা, এসবে
তুই বেকার নিজেকে কেন জড়াচ্ছিস? আবার কি স্যার, আমি চাই যাতে আমার সব লোকেরা ভালো থাকে। আসছি, চলো। তুমি কি পড়ো বোন? আমি জার্নালিজম পড়েছি, 1 মাস পরে জবে জয়েন করব। তুমি কি বললে আমি বুঝতে পারলাম না, তবে ভালো করে পড়াশোনা করো বোন। হ্যাঁ দাদা। আমি এখন এসো আসি। বাবা। এসো বাবা। যা বলতো একটা। বলছি দাদা। কাকা, একটা চা। এখনো অবধি আজ কোনো প্যাসেঞ্জার নেই ভাই। তুমি ফিরবে কবে? কাল সন্ধ্যের মধ্যে ফিরে আসবো, খুব বেশি কাজ নেই, শুধু একাডেমিতে কিছু কাজ আছে। ঠিক আছে, সাবধানে যাও। বালিজা, তোমার কাল দেখিনি, তুমি কোথায় ছিলে? একে তোমাকে কিছু জিজ্ঞাসা করছে, তুমি চুপ কেন? কথা বলতে কষ্ট হচ্ছে নাকি সকালে পরিষ্কার হয়নি? তাহলে বলো কি হয়েছে? কিছু না, রাতে মদ খেয়ে বাড়ি গিয়েছিলাম আর বউয়ের সাথে ঝামেলা। তুমি আবার মদ খেয়েছো? তুমি কি বোকা? না খেয়ে থাকতে পারি না আমি। জিভ চুলকায় না খেলে আমার। কিভাবে মদ ছাড়বো বুঝতে পারি না, পাগল হয়ে যাচ্ছি আমি। ঝামেলা করো না তো। দেখো, মদ ছাড়ার দুটো উপায় রয়েছে। এক, নিজের মনকে শক্ত করো, জোর করে না খাওয়া। আর এটা হলো অন্যদিকে মত দেওয়া। নিজেকে নিয়ে ব্যস্ত রাখো, বুঝেছো? হ্যাঁ, এটা খুব সহজ। তুমি কখনোই নিজে থেকে ছাড়তে পারবে না। এক কাজ করো, পুরো একদিন আমার সাথে থাকো, আমরা অন্য কাজে ব্যস্ত থাকবো। দেখি মদ্যপান করতে ইচ্ছা হয় কিনা। হ্যাঁ, হ্যাঁ, এটা এটা ভালো। ভালো। হ্যাঁ ভাই। এই যে মনে হয় আমার বাস। যা, আসে ভাই। আচ্ছা আচ্ছা, এর কথাও শুনতে হবে এখন। সাবধানে যেও। চলো গাড়ি স্টার্ট করো। সব সময় খালি মদ। কি করছো? আরে আরে, কি করছো? বাড়িতে বউ আর এখানে তুমি। দাদা, চা। গ্রামে কি কোনো সিনেমার শুটিং হচ্ছে? হিরোইন দেখছি। ম্যাডাম, কোথায় যাবেন? অটো এইদিকে আসুন এদিকে আসুন ম্যাডাম। ম্যাডাম। ওর গাড়িতে যাচ্ছে কেন? ওটা শহরের সারপঞ্চের মেয়ে দাদা। মেয়ে? হ্যাঁ, তুই কিভাবে জানলি? আগের বারে বন্ধুদের নিয়ে পুরো গ্রাম ঘুরেছিল, আপনি দেখেননি? কি এই সারপঞ্চ? নিজের মেয়েকে শিক্ষিত করতে শহরে পাঠান, আরে নিজে অন্য মেয়েদের পেছনে। কমনি, লোক এসছে। আমি যাই, যাও। কোথায়? কি কোথায় যাবে? হাই হাই স্কুল রোডে। স্কুল রোড। এসো। শ্রী ঈশ্বর বিলাস মিলস হোটেল। আরে কতক্ষণ ভাই, শেষ হয়নি এখনো? আরে দাঁড়াও, সবেমাত্র শুরু হলো। একটা গ্লাস দাও। কিছু খাবে? না, খাবো না। না, এত কি তাড়া? দাঁড়াও, তাড়াতাড়ি তাড়াতাড়ি দাও। এই নাও। আর একটা দাও। আরে বাবলু, আসছি। তুমি বৃষ্টির মধ্যে কেন এসেছো দাদা? তোমার কি দরকার? একটা গ্লাস নিয়ে গ্লাস এসো একটা। নিয়ে এসো। দাঁড়াও, আনছি। কোন সাহসে আমাকে ধাক্কা দিলি শালা? দাদা, দাঁড়াও। দাঁড়াও, ওখানে ওখানেই বসো। বসো।
কে রে? কে রে? দাদা কি রে, কি রে, কুমিরি? কুমিরি? ভেবেছিলাম ওর বউ আসবে, তুই কেন রে? ভুল হয়ে গেছে দাদা, আমি আপনার পায়ে ধরছি, ওকে ছেড়ে দিন, দয়া করুন ওর ওপর। ওকে এখানে মারার জন্য তুলে এনেছি, ছেড়ে দিতে নয়। এত সাহস ওর আমার লোকের গায়ে হাত দেয়? তোরা সব আছিস আমার সেবা করার জন্য, ভাবিস কি নিজেদেরকে? যত সালা আপদের দল। দাদা, আমি আপনার পায়ে ধরছি, ওকে কিছু করবেন না। আমরা আপনার দয়াতেই বেঁচে আছি, ওকে ক্ষমা করে দিন। আপনি আপনি যা বলবেন তাই করব দাদা। তুই খুব ভালো। তোর স্বামীকে এখানে মারার জন্য নিয়ে এসেছি, না দাদা। কিন্তু তোকে দেখে সেটা আর করব না। আমার এখন অন্য কিছু করতে ইচ্ছে করছে। তোর মুখ চেয়ে ওকে এবার আমি ছেড়ে দিচ্ছি। নিয়ে যা ওকে। তোর স্বামীকে মেরে বাড়িটা নোংরা হয়ে গেল আমার, পরিষ্কার করে দিয়ে যা। ঝাঁটার দরকার নেই, তোর শাড়িটা খুলে করে দে। হ্যালো বস, আমি আপনাকেই বলছি। আপনি যদি অনলাইনে বাজি অথবা ক্যাসিনো খেলেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। ইউজারদের সর্বোচ্চ ভালো সার্ভিস দেয়াই আমার একমাত্র লক্ষ্য। বাজারে অনেক সাইট আছে যারা আপনার কষ্টের টাকার মূল্য দিবে না, একটা বড় উইথড্র আসলেই আপনাকে ব্লক করে দিবে। আমি গ্যারান্টি দিয়ে বলছি, আমার সাথে লেনদেন করে আপনি অসন্তুষ্ট হবেন না। আপনার কষ্টের টাকা 100% সুরক্ষার নিশ্চিত গ্যারান্টি দিতে পারি। আমার সাথে লেনদেন করতে পারবেন বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে, তাই লেনদেন হবে ঝামেলা মুক্ত। তাই আপনারা যারা অ্যাকাউন্ট খুলতে চান তারা স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করুন। ওঠো। এই, আবার যদি আমার ছেলেদের গায়ে হাত দিস, তোর বউকে আমার সাথে শুতে হবে। যা। দাদা, কিরকম লোক রে বাবা, একটা মানুষকে কেউ মারে এভাবে? ও এমন কি করেছে? ও এখনই আমার কথা শোনে না, সব সময় মদ খেয়ে পড়ে থাকে। আমাকেও তো ওরা কত অপমান করলো। চুপ করো না, এমন লোককে বিয়ে করার ফল ভুগছি আর কি। ধুর ছাই, একেই ওর এই অবস্থা, আর কিছু বলো না ওকে। একটু সহ্য করো, তুমি এইসব দেখেও চুপ করে থাকবে? আমাদের জীবন এরকমই, এদের কাছে অনুরোধ ছাড়া আর কিছুই করার নেই। ওকে বলেছিলাম মদ্যপান ছেড়ে দিতে, এ সারাটা দিন আমার সাথে থেকেও আমার কথা শোনে না। তাহলে ওই বদমাসটা আমার কথা শুনবে কেন? একটা মেয়েকে শাড়ি খুলতে বাধ্য করা হচ্ছে দেখেও আমাকে চুপ থাকতে হলো। ধুর, আমি কোনো কাজের না। আমাদের নিজেদের ভুলের জন্য ওকে বলে কি লাভ?
আজ আমার বরের কাজের জন্য শাড়ি খুলতে হয়েছে আমাকে, কাল হয় তোর সাথে শুতেও হবে। রামুলা, সবকিছুর জন্য আমি দায়ী। ওর কথা শুনে মদ ছেড়ে দিলে এসব কিছু হতো না। রামলা, আমার দিকে দেখো, আজ থেকে আমি মদ ছেড়ে দিলাম, কখনো হাত দেবো না। অন্য কারো কথাই নয়, আমাদের জন্য আমি ছেড়ে দেব। বিশ্বাস করো রামুলা। অনেক হয়েছে, এবার থামো। এত মার সহ্য করলে কিভাবে? দাঁড়াও, আমি স্নানের জন্য গরম জল আনছি। বৌদি, কি হলো? ও জাঙ্গা, খেতে দেবে এখন? এসো খেতে দিচ্ছি। আরে বালিজা, কি হয়েছে? কি হয়েছে? কিসে লাগলো? আমি তোমায় জিজ্ঞেস করছি। আর এদিক ওদিক কি দেখছো? হ্যাঁ, আরে ও সকালবেলা সাইকেল থেকে পড়ে গেছিল জাঙ্গা। কি? সাইকেল থেকে পড়লে এরকম লাগে? কি তুই মদ খেয়ে গাড়ি চালাচ্ছিলে? দেখো তোমার ভাই কেমন পুলিশের মতো জেরা করছে। পুলিশের মতো নয়, পুলিশই। কি বললে? সত্যি? হ্যাঁ, কাজটা পেয়ে গেছো? পোস্টিংও পেয়ে গেছি দাদা, আমাদের গ্রামেই। বৌদি, এটা আমার তোমার জন্য। জন্য? হ্যাঁ, এটা নাও। এটা নাই আনতে পারতে জাঙ্গা। টাকা জমানো শুরু করো এবার। মায়ের উপর আর কিছু আছে নাকি? দাঁড়াও, আমি চিনি নিয়ে আসি। పండగ వేళ ప్రైవేట్ ట్రావెల్స్ బాధుడు డబుల్ ఛాన్స్ తో సామాన్యుడికి తడిసి మోపెడు। জয় শ্রী মহাকাল, জয় মা তারা, জয় গুরু বামদেব। ঈশ্বরের আশীর্বাদে আর মায়ের কৃপায় আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, সুখে শান্তিতে আছেন। আমি জ্যোতিষতান্ত্রিক শ্রীরাজ পিনাকি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা অদ্ভুত কিন্তু খুব শক্তিশালী বশীকরণ টোটকা। এই টোটকাটা আপনি যখনই প্রয়োগ করবেন, প্রয়োগ করার 1 ঘন্টার মধ্যে যেই কাঙ্ক্ষিত ব্যক্তির উপর আপনি প্রয়োগ করছেন, আপনি যদি একজন নারী হন, সে যে পুরুষের উপরে প্রয়োগ করছেন, বা আপনি যদি একজন পুরুষ হন যে নারী বা স্ত্রীর উপর প্রয়োগ করছেন, সে আপনার বশীভূত হতে বাধ্য। যদি আপনি নারী হন, যেই পুরুষের উপর প্রয়োগ করছেন সেই পুরুষ আপনার প্রেমে 1 ঘন্টার মধ্যে পাগল হয়ে যাবে। আপনি যদি পুরুষ হন, যে নারী বা স্ত্রীর উপর আপনি প্রয়োগ করছেন সেই নারী বা স্ত্রী 1 ঘন্টার মধ্যে আপনার প্রেমে ব্যাকুল হয়ে যাবে। সে আপনার সঙ্গে ফোন করে কথা বলার চেষ্টা করবে, দেখা করার চেষ্টা করবে, আপনাকে কাছে পাওয়ার চেষ্টা করবে, আপনাকে উজাড় করে ভালোবাসা দেওয়ার চেষ্টা করবে। তো বন্ধুরা, যে এই টোটকাটা আপনি প্রয়োগ করে দেখুন, খুবই পরীক্ষিত একটা টোটকা এবং খুবই চমৎকারী শক্তিশালী একটা টোটকা। এই টোটকাটা প্রচুর লোকের খুব কাজে লেগেছে এবং আপনারও কাজে লাগবে। আপনি একবার প্রয়োগ করে দেখুন, নিশ্চয়ই আপনার যে কাঙ্ক্ষিত ব্যক্তি, আপনার যে মনের মানুষ, তাকে আপনি 100% নিজের কাছে পাবেন এবং সে উজাড় করে ভালোবাসবে আপনাকে। আমি গ্যারান্টি দিলাম আপনাকে। আপনার জন্য পাগল হয়ে যাবে, আপনার সঙ্গে কথা বলার জন্য, আপনার সঙ্গে দেখা করার জন্য, আপনার ভালোবাসা পাওয়ার জন্য, আপনার ছোঁয়া পাওয়ার জন্য সে পাগল হয়ে যাবে। আপনি 100% সেই ব্যক্তিকে পাবেন। কিন্তু আমি একটা কথা বলে দিচ্ছি, অসৎভাবে কাজটাকে করবেন না, বা জাস্ট শুধুমাত্র একটা এক্সপেরিমেন্ট করছেন সেইভাবে কাজটাকে করবেন না। কারণ আপনি যার উপর এই প্রয়োগটা করবেন সে কিন্তু পুরোপুরিভাবে আপনার প্রেমে পাগল হয়ে যাবে। আপনি যা বলবেন সে তাই করবে, আপনার উপর উজাড় করে ভালোবাসা দেবে। এবং আপনি সব কিছু পেয়ে যাওয়ার পরে যদি তাকে ছেড়ে দেন, তাহলে তার জীবনটা নষ্ট হয়ে যাবে। তাই আমি অবশ্যই বলবো যে এরমভাবে কিছু করবেন না, কারণ এটার খারাপ প্রভাব আপনার উপরেও পড়তে পারে। তাই আপনি অবশ্যই, যদি সত্যি ভালোবেসে থাকেন, কাউকে যদি নিজের কাছে পেতে চান, সে বিবাহিত হোক বা অবিবাহিত হোক, সেটা নিয়ে কোনো ব্যাপার না। কিন্তু যদি সত্যি আপনার প্রেম সৎ হয়,
ভালোবাসাটা সত্যিকারের খাঁটি হয় তাহলে অবশ্যই এই টোটকাটা করুন এবং আপনি 100% শিওর থাকুন যে আপনি সফলতা পাবেন এবং সেই ব্যক্তি এসে নিজে আপনাকে তার ভালোবাসার কথা বলবে। ঠিক আছে, তো এই টোটকাটাকে প্রয়োগ করে দেখুন, নিশ্চয়ই আপনাদের খুব ভালো লাগবে। তো আশা করি এই টোটকাটা থেকে উপকার হবে এবং যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্টে আমাকে জানাবেন যে কতটা উপকার হলো। আর যদি আপনাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে তো অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আমি আপনাদের কাছে পুরোপুরিভাবে পরিষ্কার করে বলে দেবো যে কি কি জায়গায় আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে এবং কি কি জিনিস আপনারা করবেন। নিজেরা ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। জয় শ্রী মহাকাল, জয় মা তারা, জয় গুরু বামদেব। బతుకమ్మ సంబరాల్లో పాల్గొన్న కిషన్ రెడ్డి, హిమాయత్ సాగర్ లో మహిళలతో ఆడి పాడిన షర్మిల. কি ব্যাপার আর চুপচাপ যে? শরীরটা ঠিক লাগছে না, আজ ঘুম পাচ্ছে। ঠিক আছে। যাও, তুমি সাইকেলটা নিয়ে যাও দাদা। বালিজা আসবে আমায় নিতে। আরে আমার লাগবে না। তুই যা তো, যা। আসছি দাদা। এইদিকে শোন, এবার যা। হ্যাঁ দাদা, ঠিক আছে। ঠিক আছে। जस्तीपल्ली पुलिस स्टेशन। পুলিশ স্টেশন। মামা, এই যে কি ব্যাপার জাঙ্গা, পেয়ে গেলে? এই ড্রেস আমার ভালো লাগছে না। দারুণ। আজ প্রথম দিন। জানি আমি, সাইন করো। এই পুলিশ হয়েছে বলে আবার উত্তেজিত হয়েও না, বড় লোকদের কথা মেনে চলবে কিন্তু, এদের বিপক্ষে করো না কিছু আবার। তো জাঙ্গা, পুলিশ হবে তো ঠিক করেই নিয়েছিলে, তো এবারে? আমি পুলিশের ক্ষমতা দেখাবো, দেখবো যাতে অন্যায়কারী শাস্তি পায়। যাই হোক না কেন, আইনের কাছে সবাই একা। আমার একটা ছোট্ট ইচ্ছা আছে মামা। কি সেটা? কোন অমীমাংসিত কেস ইনভেস্টিগেশন করে সলভ করবো। এই হ্যাঁ? স্যার ডাকছেন, স্যার যাও ডাকছেন। দেখা করো। যাও দেখা করো। আমি দেখা যাও, করে যাও। আসি। আরে না, না ঠিক আছে, আমি একটা লোককে পাঠাচ্ছি, প্রথম দিনেই কেস সেসব দেখে নেবে। গুড মর্নিং স্যার। তুমি কি আজই জয়েন করলে? হ্যাঁ স্যার। এই লিস্টটা বেরিয়ে সবজি কিনে আমার বাড়িতে দিয়ে এসো। ঠিক আছে স্যার। যদি কেউ টাকা চায় আমার নাম বলো। ভালো সবজি নেবে, কিছু পচা বেরুলে তোমার মাথা ভেঙে দেব। যাও। হ্যাঁ। হ্যালো কাকা, হ্যাঁ কেমন আছো? ভালো তো? হ্যাঁ, ভালো আছি। কমেডি কেমন আছে? ভালো ভালো। যা বলছি মন দিয়ে শোনো, কমেডিকে একটু দেখে রাখো, ওর সময় খুবই খারাপ যাচ্ছে। কি হয়েছে? আমার কথা শোনো, ওর গ্রহের অবস্থান ভালো নয়, বিপদের সম্মুখীন হবে, ওকে দেখে শুনে রেখো। পরের মাসে আসবো। ঠিক আছে। শহরের অফিসারের সাথে দেখা করলাম এইসবে, মন্দিরে যাচ্ছি সোজা আমি, এর থেকে বেরোতে হবে আমাদের। যদি গ্রামবাসীটা জানতে পারে দাদা? আমি বুঝে নেবো সেটা, তুমি মন্দিরে এসো সোজা। এইভাবে দৌড়াচ্ছে কেন? এই বাড়ি যা। আরে দাঁড়াও, তোমাকে পরে ফোন করছি।
এই কুমড়ি। কুমিরি কি? এ কুমড়ি, ও ও গেছে? গেছে। কি? ওই কুকুরটা জানোয়ারের মতো মরেছে। কে? ওই সারপঞ্চটা সকালে শহর থেকে ফেরার সময় গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, টুকরো টুকরো হয়ে গেছে। তো এতে তুমি এত খুশি কেন? খুশি নয়, আমাদের আনন্দের দিন আজ। ও কখনো মানুষ বলে মনে করতো আমাদের? কতই না কষ্ট দিয়েছে আমাদের। আমাদের অভিশাপেই মারা গেছে ও। মৃত্যু কখনোই আনন্দের নয়। কাল আমি মারা গেলে যদি কেউ খুশি হয় তোমার কি ভালো লাগবে? কারণ মৃত্যুতে আনন্দ করা ভালো নয়। নরকাসুরের মৃত্যু কিন্তু আমরা পালন করি দাদা। অশুভ শক্তি নাশের উৎসব পালন করা হয়। সে না হয় খারাপ, কিন্তু তার মেয়ের কি হবে? আমি তার মেয়ের কথা ভাবছি। এত ভালো কেন? ওর কথা বাদ দাও তো। তুমি তুমি মজা করো। বোনালু উৎসব। এলাম্মা, তোমার স্বামী মদ ছেড়ে দিয়েছে, সেটা ঠিক? হ্যাঁ, তোমাকে কে বললো? আমাকে কে বলবে? তুমি এত মদ খাচ্ছ, তো ও বেচারা আর কি করবে? চুপ বদমাস, আমাকে অপমান করছিস? এত বড় সাহস! কি নোংরা রে বাবা! আমার নতুন শার্টটা নষ্ট করে দিল, বাজে মহিলা। যাও এখান থেকে। হ্যালো বস, আমি আপনাকেই বলছি। আপনি যদি অনলাইনে বাজি অথবা ক্যাসিনো খেলেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। ইউজারদের সর্বোচ্চ ভালো সার্ভিস দেয়াই আমার একমাত্র লক্ষ্য। বাজারে অনেক সাইট আছে যারা আপনার কষ্টের টাকার মূল্য দিবে না। একটা বড় উইথড্র আসলেই আপনাকে ব্লক করে দিবে। আমি গ্যারান্টি দিয়ে বলছি, আমার সাথে লেনদেন করে আপনি অসন্তুষ্ট হবেন না। আপনার কষ্টের টাকা 100% সুরক্ষার নিশ্চিত গ্যারান্টি দিতে পারি। আমার সাথে লেনদেন করতে পারবেন বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে। তাই লেনদেন হবে ঝামেলা মুক্ত। তাই আপনারা যারা অ্যাকাউন্ট খুলতে চান তারা স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করুন। হ্যাঁ বৌদি, বৌদি হ্যাঁ, কি হয়েছে বৌদি? উনি রাতে বাইরে গেছিলেন, এখনো পর্যন্ত ফেরেননি, ফোনও নিয়ে যাননি। আমার খুব ভয় করছে চাঙ্গা। আরে ভয় নেই বৌদি, আমি দাদাকে নিয়ে আসবো, চিন্তা করো না, ঠিক আছে? ঠিক আছে। এই রাজু, তুমি আমার দাদাকে দেখেছো? হ্যাঁ, আমি দেখিনি। দেখো। এখনই? গেল কোথায়?
দিকে দেখে রেখো, ওর সময় খুব খারাপ যাচ্ছে। ও কাকা, তুমি কি আবার দাদাকে দেখেছো? না, কি হয়েছে জাঙ্গা? কিছুই না। কিছুই না। এর অবস্থান ভালো নয়, বিপদের সম্মুখীন হবে ও। ওদিকে চলো। বাদিকে চলো। কোথায় চেনাই? এই, ওই দেখ। আয় জাঙ্গা। নগরে ঘটলো বর্বরতা। কালো জাদু করার সন্দেহে নির্মমভাবে হত্যা করা হলো এক তরুণকে। কালো জাদু কি সত্যিই আছে? মানুষ কি আজও এই ধরনের অন্ধবিশ্বাস নিয়ে বাস করে? ওকে স্যার, আমি সব সামলে নেব, কোনো চিন্তা করবেন না। এই যাও, জায়গাটা খালি করো। এমন ভিড় করেছে যে যেন সিনেমার শুটিং চলছে। এই এদিকে সরো। আপনি কোমারাইয়াকে চেনেন? আপনার কি মনে হয় তিনি এসব করেছেন? কুমারাইয়া এমন করবেই না, ও খুব ভালো ছেলে। গ্রামের সবার সাথে ওর বন্ধুত্ব। কুমারাইয়া নির্দোষ, ও কখনোই কারো ক্ষতি করবে না। এক চিতা দুটি লাশ, একজন কোমারাইয়া, কিন্তু দ্বিতীয়টি কে? কুমরাইয়ার মৃত্যুর 1 সপ্তাহ আগে। কবিতা, তোমাকে বললাম না এখন এসব কাজ না করতে। যাও বসো গিয়ে। আমি সারাদিন বাড়িতে বসে থাকি, সারাটা দিন তুমি কাজ করো। আমি করবোটা কি? তুমি আমাকে কিছুই করতে বারণ করেছো। ডাক্তার কি বলেছিলেন মনে আছে? 5 মাস থেকে এসব কাজ করতে না বলেছিলেন। ঠিকই আছে, ডাক্তাররা তো এসব বলেই থাকে। বোনালুর জন্য শাড়ি কিনবে বলছিলে, নিয়ে আসি। চলো। ওহ, হ্যাঁ, ওহ, আরে আহ, কি হলো? কি হয়েছে কবিতা? কবিতা, মেলবেট বাংলাদেশের 1 নম্বর বিশ্বস্ত বুকমেকার। সবচেয়ে বেশি অডস, সহজ ডিপোজিট মাধ্যম, নিশ্চিত পেমেন্টস। প্রোমো কোড FILM ফিল্ম ব্যবহার করুন এবং জিতে নিন প্রথম ডিপোজিটে 10,000 টাকা পর্যন্ত বোনাস। সরি, আপনার মেয়ের মিসক্যারেজ হয়ে গেছে। ডাক্তারবাবু, কি করে এটা হলো? আমরাও বুঝতে পারছি না। হঠাৎ ওর প্রচন্ড জ্বর হয়, সারা শরীরে র্যাশ বেরোয়। হায় রে, ওডিমার জন্য শরীর ফুলে গেছে। আমরা সিমটম দেখে চিকিৎসা করছি, কিন্তু কারণ বুঝতে পারছি না এখনো। এটা কি? লাস্টবার টেস্ট দেখে বললেন সব ঠিক আছে, তাহলে এখন এখন কি হয়ে গেল? সেটা বলতে পারলে আমি খুশি হতাম, কিন্তু আমি নিজে কিছুই বুঝতে পারছি না। আমি এখনো পর্যন্ত এমন পরিস্থিতি দেখিনি। তাহলে এখন কি আমরা কবিতাকে হারাবো? বোনালু দিবস, এটা অবিশ্বাস্য। রেণুকা অবতার, এটা শুধুমাত্র কালো জাদুতে ব্যবহৃত হয়। এটা খুব শক্তিশালীও। মানে মেয়েটা বাঁচবে না। ও না, এই প্রক্রিয়া খুবই বিপজ্জনক। আমরা কি খুঁজে পেতে পারি এটা কে করেছে স্বামী? শুধুমাত্র কালো জাদু বিশেষজ্ঞরাই এটা করতে পারে। এসব যারা করে তারা প্রকাশ্যে না আসে অন্ধকারেই লুকিয়ে থাকে।
মেয়েটা। শান্ত হও। রমেশ, রেণুকা অবতার 4টি পর্যায়ে সম্পন্ন হয়। প্রথম 3টি পর্যায় হলো প্রতিপক্ষকে হত্যা করা, কিন্তু শেষ পর্যায়ে হলো নিজেকে বাঁচানো। এই প্রক্রিয়াটা মৃতদেহের চিতায় করা দরকার। এটা কি স্বামীজি? মেয়েটার চিতার চারপাশটা ভালোভাবে নজর রাখবে, তাকে খুঁজে পাওয়া যাবে। মাল্লি, এখানে এসো। কি বলুন? কিসের জন্য দাদা? আমাদের কাজ করতে হবে। আমরা রাস্তার মোড়টায় থাকবো। আজ রাতে যদি কেউ আমার বোনের চিতার কাছে আসে, তক্ষুনি ফোন করবে। কি ব্যাপার দাদা? ফালতু জিজ্ঞেস করো না। টাকা দিয়েছি তো তোমায়, দরকার হলে আরো দেবো। কেউ এখানে আসলে সাথে সাথে ফোন করবে। মাল্লি, ব্যাপারটা বোঝো। কবিতাকে হারানোর পর আমরা খুবই চিন্তিত। উৎসবের জন্য তাড়াতাড়ি বাড়ি যেও না, এখানেই থাকো। তোমার ফোনটা দাও। এটা আমার নাম্বার, এখানে মেসেজ পাঠিও। খুঁজে বার করবো বদমাসটাকে, মেরে ফেলবো তাকে। সেই দিন সন্ধ্যা 7:45। ছেলেটা কোথায়? এক্ষুনি কোথায় খেলতে বেরোলো। খুব ঘুরে বেড়াচ্ছে। আজ এত কম কেন? উৎসবের দিনে কে কাজে যায়? এই, তোমার রক্ত বেরোচ্ছে কেন? ওই পড়ে গেছিলাম একটু। এত তাড়া কিসের তোমার? উৎসবের দিন তুমি ব্যথা পেলে? একেই সময়টা খারাপ যাচ্ছে। আমার কিচ্ছু হবে না, তোমার বর একজন হিরো। আমি বাইরে গেলাম। আমার চটিটা কোথায়? কোথায় আবার রেখে এলাম? ওহো, বালিজার চটিটা কি আছে? এ আর বদলাবে না। কাকে এবার ফাঁদে ফেলবো? কাকে পাবো এখন? কিরে মাল্লি, কি করছিস? আজ বাড়ি যাসনি? এই যাচ্ছি দাদা, এই যাব। চিতা টাকার। একটা ভালো মেয়ের। ভালো লোকের আগে চলে যায়। একটা দেশলাই দে তো। আরে মাল্লি, ওকে ধর। মাল্লি, করছিসটা কি তুই? ছাড় ছাড়। আজ তো তুই শেষ। এইটা কে? আমাকে ছেড়ে দে বদমাস। আমাকে মারছো কেন? তুই আমার বোনকে মেরেছিস। বোন? হেই, আমাকে কারোর সাথে ঘোরাচ্ছ তুমি? আরে মাল্লি, এখানে এসে ওকে ধর। আরে এসে ধর।
এই আমাকে যেতে দাও। বেশ হয়েছে। ওকে মার, চল মার ওকে, মার। মর, তুই মর, তুই মরে যা তুই বদমাশ। বর্তমান দিন। কি বালিচা, তুমি টিভিতে কি বলেছো? তুমি কি এই গ্রামে থাকতে চাও না? স্যার, দেখো তোমার স্বামী আর তাদের বোন মারা গেছে। যারই দোষ হোক, যা হবার হয়ে গেছে সব ভুলে যাও। আর কি করার আছে? এই 50,000 টাকা রাখো, তোমার যা প্রয়োজন হতে পারে। ওদের কিছু দেবার কথা নয়, কিন্তু আমি তাদের জোর করেছি। দেখে নাও। স্যার, নিয়ে নাও, নিয়ে নাও, কিছু হবে না। আসছি স্যার, চলো। টিভিতে ওসব বলা এখনই বন্ধ করো, যাও। ঠিক আছে স্যার। আরে চ চ। সকাল থেকে চোরের মতো আমার পিছু নিয়েছো কেন? আরো টাকা লাগবে? তাহলে তখনই সেটা বলতে হতো। শয়তানের জাত। ক্লান্তি, শারীরিক অক্ষমতা, সন্তান না হওয়া, মানসিক দূরত্ব, পারিবারিক অশান্তি, এই সমস্যা থেকে পরিত্রাণের সমাধান কি? এটার নাম কামাগোল্ড। পুরুষের শক্তির গোপন রহস্য একটি বিশেষ কথা। একটি নারীকে সুখী করতে উত্তেজনাই যথেষ্ট নয়, প্রয়োজন মনোবল। এই মনোবল আপনার আত্মবিশ্বাস বাড়াতে আপনাকে সহযোগিতা করবে এই কামাগোল্ড।
ইওনিস্টার আপনার জন্য প্রয়োজন মিনারেল এবং খাঁটি আয়ুর্বেদিক শক্তি, যা প্রচুর মাত্রায় আছে এই কামা গোল্ডে। আজকাল কর্মব্যস্ত জীবন এবং কাজের ঝুঁকির কারণে যৌন ক্ষমতা কমে যায়। এটাই আজকাল পুরুষদের একমাত্র সমস্যা, আর এই সমস্যা থেকে মুক্তি পেতে এসেছে কামা গোল্ড। আপনার পুরুষ শক্তিকে জাগিয়ে তোলে আর আপনার শরীরে ঘোড়ার শক্তির মতো অনুভব করবেন। সন্তান ধারণের জন্য স্পাম কাউন্ট এমনকি ইরেকশন সহ আপনার কোনো সমস্যা থাকে, তাহলে এই সমস্ত সমস্যার সমাধান রয়েছে এবং সবচেয়ে বড় কথা হলো এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়ায় নেই। কামা গোল্ড ক্যাপসুল আজই ঘরে নিয়ে আসুন, আর এটার জন্য টিভির স্ক্রিনে দেয়া নাম্বারটিতে কল করতে হবে। শুধুমাত্র একটি কল আপনাকে এই সমস্যা থেকে মুক্তি দেবে। কামা গোল্ড ক্যাপসুল। আর এখনই অর্ডার করার সাথে আপনি একটি ক্রিম বিনামূল্যে পেয়ে যাবেন। এটার ব্যবহারে স্বামী স্ত্রীকে অনেক তৃপ্তি দিতে পারে। তো শোনো আমার বন্ধুরা, আপনার স্ত্রীকে তৃপ্তি দেবে এবং সুস্বাস্থ্য সন্তান জন্ম দেওয়ার জন্য এই কামা গোল্ডের কোনো বিকল্প নেই। সব থেকে বড় কথা হলো এর কোনো সাইড এফেক্ট নেই। তাহলে আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে এক্ষুনি আনিয়ে নিন এই কামা গোল্ড। অনেক বেশি কাজের প্রেসার, দুশ্চিন্তা, ক্লান্তি আপনার জীবনকে করে হতাশ। আপনার সঙ্গী আপনার উপর বিরক্ত। কামা গোল্ড পুরুষের সমস্ত দুর্বলতা দূর করে দেয় আর জীবনকে করে ফুরফুরে তরতাজা। প্রাচীন আয়ুর্বেদিকের মহাশক্তি, যা আপনার মধ্যে ঘুমন্ত সিংহকে জাগিয়ে তোলে। সারাদিনের কাজ শেষ করে ঘরে ফিরে এসে ক্লান্ত হয়ে পড়েন। এত ক্লান্তিতে আপনার স্ত্রীর সাথে মিলনের সময় শরীর আপনার সাথ দেয় না। এই শারীরিক দূরত্বের কারণে কি আপনার স্ত্রীর সাথে সম্পর্কের অবনতি হতে যাচ্ছে? এই সব সমস্যার সমাধান এখন আপনার হাতের কাছে। স্ক্রিনের উপর দেয়া নম্বরে কল করুন আর ঘরে নিয়ে আসুন, আর আপনার শরীরে ঘোড়ার মতো শক্তি অনুভব করুন। আর এখনই অর্ডার করার জন্য আপনি পেয়ে যাবেন ক্রিম একদম ফ্রি। এটা ব্যবহারে স্বামী স্ত্রী উভয়ই অনেক তৃপ্তি পাবেন। আসুন এখন আমরা দেখি কামা গোল্ড ব্যবহারকারী লোকের প্রতিক্রিয়া। আমার নাম মৌ। বিবাহের কয়েক বছর পর পর্যন্ত সবকিছু ঠিকঠাক ছিল। মাঝে কয়েক বছর আমার স্বামী আমার সাথে শারীরিক সম্পর্ক করতে উৎসাহ ছিল না। ক্লান্তির কারণে এই সম্পর্ক এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে আমরা একে অপরের থেকে দূরে সরে যাচ্ছিলাম। ও আমার সাথে সব সময় ঝগড়া করত, এমনকি আমাকে মারধরও করত। আমাদের সম্পর্ক নিচের দিকে যাচ্ছিল। এই সময় আমাদের পারিবারিক ডাক্তার কামা গোল্ডের ব্যাপারে বলল। পেছনের 1 বছর কামা গোল্ড ব্যবহার করছি, কোনো সুবিধা আছে কিনা এটা তো মই বলতে পারবে। হ্যাঁ, আমার কনফিডেন্স পুনরায় এসে গেছে। ধন্যবাদ কামা গোল্ডস। হ্যাঁ, আগের চাইতে এখন অনেক বেশি খুশি থাকে। কখনো কখনো আমি থেমে যেতাম আর ও তো থামবেই না। কেন, তুমিও তো বলতা আমি একটা বুড়ো ঘোড়া। আপনিও যদি ঘরে এমন সুখ আনতে চান, তাহলে আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে অর্ডার করুন এই কামা গোল্ড। আপনার স্ত্রী কি আপনার উপর বিরক্ত হয়ে অন্য পুরুষের কাছে যেতে বাধ্য হচ্ছেন? সময়ের অপেক্ষা না করে আজই ঘরে নিয়ে আসুন কামা গোল্ড, আর আপনার সঙ্গে রমেশ, রমেশ, 50,000 টাকা কেন দিলে তোমরা? তোমার জন্য এটাই যথেষ্ট। আমার দাদা তোমার কি করেছিল? হ্যাঁ, কেউ আমার বোনকে কষ্ট দিলে আমি কি চুপ করে থাকবো? তাকে মেরে পুঁতে দেব। আমার দাদা তোমার বোনকে মেরেছে? হ্যাঁ। তুমি দেখেছো সেটা নিজের চোখে? হ্যাঁ, অন্ধকারে লুকিয়ে সে কালা জাদু করেছে। কালো জাদু? আমরা তোমার দাদার মতো কালা জাদু জানি না, তাই আমরা ওর মুখোমুখি হয়ে ওকে মেরে ফেলেছি। মাঝরাতে শ্মশানে সে কি করছিল? বদমাশ কোথাকার। তুমি আবার তাদেরকে খুনের কথা স্বীকার করেছো? তুমি
আমার দাদাকে মেরেছো? হ্যাঁ, আমাকে বলো, তুমি কি আমার দাদাকে কালো জাদু করতে দেখেছো? হ্যাঁ, দেখেছো কি? দেখেছো কি? দেখেছো? না। হারামজাদা, তাহলে তুমি মারলে কেন? হ্যাঁ, আমরা সন্দেহ করেছিলাম। কেবল সন্দেহের ভিত্তিতে খুন করে ফেললে। সন্দেহ বলেই আমরা শুধু ওকে মেরেছি, নয়তো পুরো পরিবারকেই শেষ করে দিতাম। এখানে সাইন করুন। আমি আপনাকে কেস ফাইল করতে হেল্প করতে পারি, কিন্তু ওদের বিরুদ্ধে দাঁড়াতে পারবো না, সরি। হ্যালো বস, আমি আপনাকেই বলছি। আপনি যদি অনলাইনে বাজি অথবা ক্যাসিনো খেলেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। ইউজারদের সর্বোচ্চ ভালো সার্ভিস দেয়াই আমার একমাত্র লক্ষ্য। বাজারে অনেক সাইট আছে যারা আপনার কষ্টের টাকার মূল্য দিবে না। একটা বড় উইথড্র আসলেই আপনাকে ব্লক করে দিবে। আমি গ্যারান্টি দিয়ে বলছি, আমার সাথে লেনদেন করে আপনি অসন্তুষ্ট হবেন না। আপনার কষ্টের টাকা 100% সুরক্ষার নিশ্চিত গ্যারান্টি দিতে পারি। আমার সাথে লেনদেন করতে পারবেন বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে। তাই লেনদেন হবে ঝামেলা মুক্ত। তাই আপনারা যারা অ্যাকাউন্ট খুলতে চান তারা স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করুন। বৌদি, বৌদি, হ্যাঁ, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, কেন জঙ্গা? আদালতে যেতে হবে। ম্যাজিস্ট্রেট আদালত, জাস্তিপল্লী।
কেস নাম্বার 2401। জাঙ্গাইয়া কে? স্যার স্যার আমি আপনার উকিল কে? উকিল নেই স্যার। আবার এটা? আপনি সম্মত হলে আমি নিজেই বলবো। ঠিক আছে, এখানে এসে কথা বলুন। স্যার আমার মনে হয় 2012 সালে একজনের দাঁত ভেঙে তাকে গাছে বেঁধে পুড়িয়ে হত্যা করা হয়। হ্যাঁ স্যার, ওই নেল্লোর জেলায়। যে কালো জাদু করেছিল এই সন্দেহে সেই মামলা পুলিশের রেকর্ডে নেই স্যার। একইভাবে 2016 সালে এখানেই ওয়ারাঙ্গলের কাছে আরেকে ঢেলে পুরো পরিবারকে পুড়িয়ে মেরে ফেলা হয় স্যার। আবার শুধুমাত্র কালো জাদু সন্দেহ নিয়ে। সে পরিবারের ছোট বাচ্চারও ছিল স্যার। এই মামলাটিও পুলিশের দায়ের করেনি স্যার। আমি আপনাকে এই জাতীয় সমস্ত মামলা দিয়েছি স্যার। কালো জাদু সন্দেহে মৃত্যু দিন দিন বাড়ছে। শ্রীকাকুলাম এজেন্সিতে আরো একটি বর্বরতা। আপনি ঠিক কি বলতে চান? স্যার আমাদের গ্রামেও একই ঘটনা ঘটেছে। এই রমেশ আর তার ভাই সুরেশ তার দাদাকে খুন করেছে স্যার, শুধুমাত্র কালো জাদু করার সন্দেহ নিয়ে। স্যার কেউ কিভাবে শুধু সন্দেহের বসে হত্যা করতে পারে? আমার মক্কেলরা কুমড়াইয়াকে চেনেন না, তাকে হত্যা কিভাবে করতে পারে? ফলস অভিযোগ এটা। স্যার কিভাবে মিথ্যে অভিযোগ হতে পারে? স্যার পুরো গ্রাম জানে এই হত্যা করেছে স্যার। তাও যদি ছাড়ি স্যার, আর ও আমাকে বলেছে যে এই কি বলছো? আমরা তোমার দাদাকে মারতে যাবো কেন? তুমি বলনি। আমি কখন বলেছি বেটা বদমাশ? কখন? আরে থামো। স্যার ও আমাকে বলেছিল, এখন মিথ্যে বলছে। এই ওখানে দাঁড়িয়ে মুখে যা আসছে তাই বলছিস নাকি? তুই কি দেখেছিস নাকি? আরে থামো। আমাদের দেখেছিস? চিৎকার করছো কেন তোমরা? আমি দেখিনি, ও আমাকে বললো, ওকে জিজ্ঞাসা করো। আরে আরে থামো তোমরা। বদমাশ, আরে থামো। আরে থামো, এটা কোর্ট না অন্য কিছু। থামো। আরে কি জ্বালাতন, কেন এত জ্বালা? কি ভাবিস কি? হাতুড়িটা কোথায় গেল? মিথ্যা বলবে না। আরে বন্ধ করো। অর্ডার অর্ডার। কি হচ্ছেটা কি? বসো সবাই। আজ এর নিষ্পত্তি হবে না, আগামী মাসে 15 তারিখ অব্দি স্থগিত রাখলাম। আরে কি? সকাল 10টায় শুরু হবে, এখন শেষ। যাও। পরবর্তী মামলা 2501। ওভাবে দেখো না, চলো। আরে চা আনো। আদালতে জাঙ্গাইয়ার যুক্তির ওপর ভিত্তি করে আমরা জানতে পারি যে শুধু কোমায়ারাইয়া নয়, আরো অনেককে এইভাবে হত্যা করা হয়। সন্তোষ, তুমি অন্ধবিশ্বাসের নামে হত্যা জাঙ্গাইয়ার যা কথা বিশ্বাস করো? হ্যাঁ অবশ্যই। জাঙ্গাইয়া বলেছেন তিনি সারা ভারতে একই ধরনের ঘটনার কথা উল্লেখ করেছেন গত 8 বছরে যা যা ঘটেছে। আমি যতদূর জানি জাঙ্গাইয়া নিজের জন্য লড়াই করছেন না, তিনি আমাদের সবার জন্য করছেন। জাঙ্গাইয়া যা বলছে তা ঠিক। আমাদের গ্রামেও এমন অনেক ঘটনা ঘটে, কিন্তু সেগুলো চাপা পড়ে যায়। অনেকেই এগিয়ে এসে আপনাকে আজকে সমর্থন করেছে। আপনার কেমন লাগছে? ক্যামেরার দিকে তাকিয়ে বলুন। মৃত্যুর কারণ থাকা উচিত, বিনা কারণে কেন হত্যা করা হবে? এই অন্ধবিশ্বাসগুলো চলে যাওয়া উচিত। আমার ভাইয়ের মতো যেন আর কেউ বলে না হয়ে যায়। হ্যাঁ, এমনকি অনেক ঘটনা আগেও ঘটেছে। এই সমস্ত মৃত্যুর সমাধান দরকার, আমাদের ন্যায় বিচার দরকার। হ্যাঁ, কেস নাম্বার 2401 হাজির। স্যার স্যার। আরে জাঙ্গাইয়া, খেয়েছো তুমি? আজকাল টিভিতে খুব দেখা যায় তোমায়। যাই হোক, কেসটা কি ছিল? তুমি বলছো ওরা দুজন তোমার দাদাকে খুন করেছে, তাই তো? হ্যাঁ স্যার। রাজেন্দ্র, আমি কি এখানে খুন লিখবো? কি স্যার? এই তুমি সেখানে বসে আছো কেন? যাও। আরে চিন্তা করো না। আপনি কিভাবে লিখতে পারেন স্যার? আমার মক্কেলরা কুমড়াইয়াকে চেনেই না। কুমড়াইয়াকে কে হত্যা করেছে তা কেউ জানে না।
কবিতার চিতায় তার দেহ পাওয়া যায়। কোমরাইয়ার মৃত্যুর জন্য আমরা খুবই দুঃখ বোধ করছি স্যার। এটাও খুব দুঃখের যে তিনি মারা গেলেন ইনাদের বোনের চিতায়। গোটা গ্রাম বলছে বলে তো সত্যি হয়ে যায় না স্যার, সত্যের প্রমাণেরও তো দরকার। প্রমাণ আছে আপনার কাছে? হ্যাঁ হ্যাঁ, এখন আসল কথা বলছো। জাঙ্গাইয়া, তোমার কাছে কি প্রমাণ আছে? স্যার, আমাদের একমাত্র সাকিব মালান্না ঘটনার দিন থেকেই সে নিখোঁজ। সে ভয়ে পালিয়েছে নাকি ওদের থেকে টাকা নিয়ে তা আমি জানি না। তবে সাক্ষী নেই কোনো, কেস ক্লোজ, খতম, শেষ হয়ে গেল। ক্লোজ না? এখানে এসো, তুমি জাজ হয়ে যাও। আমি এখানে আছি কেন? সরি স্যার। স্যার, আমার কোনো সাক্ষী নেই, কিন্তু আমার কাছে প্রমাণ আছে স্যার। এইটা কি? আমরা কিভাবে জানবো? তোমার জানা উচিত। এটা একবার দেখবেন স্যার। দেখো, তোমার স্বামী আর তাদের বোন মারা গেছে, যারই দোষ থাক, যা হবার হয়ে গেছে সব ভুলে যাও। এখন আর কি করা যাবে? এই 50,000 টাকা রাখো, তোমার প্রয়োজন হতে পারে। হ্যাঁ, তাদের কিছু দেবার কথাটা আমি জোর করেছি। এটা কি রাজেন্দ্র, কিছু বলার আছে? এক মিনিট স্যার, এটা কোথা থেকে এলো? কে এটা শুট করেছে কে জানে? এই যাও, কিছু তো বলো। কিছু বলো। তুমি বসে আছো কেন? যাও। ইওর অনার, এটা ঠিক যে আমার ক্লায়েন্টরা তাদের টাকা দিয়েছেন, তবে নেহাতি করুণা করে তাদের পরিবারের প্রধান সদস্য মারা গেছে, তাই তো এটাতে কি প্রমাণিত হয়? এটা কি কোনো ভুল? তাই না? তা এটা তাদের টাকা দেওয়ার আগে এটা বলা উচিত ছিল। আগে সব সেটেল করে তারপর এখানে এসেছো, আর তুমি এদের থেকে টাকা নিয়ে তারপর মামলা করেছো। হ্যাঁ, এ সহজে নিষ্পত্তি হবে না। আমি এর জন্য একটা কমিটি নিয়োগ করব। আমি এই মাসের 21 তারিখে চূড়ান্ত রায় দেব। হ্যালো রাজেন্দ্র, চিন্তা করো না, সেই দিন কেস ক্লোজ করে দেব। আসলে এখন যাও। ঠিক আছে স্যার। ইয়েস মাই লর্ড। কোমারাইয়া গল্পের আরেকটি মোড়। আদালত পুলিশ বিভাগকে 1 সপ্তাহের মধ্যে রিপোর্ট দিতে বলে কোমারাইয়া মামলায় যা ঘটেছিল সে সম্বন্ধে সবকিছু। পুরো গ্রাম কোমারাইয়ার পাশে আছে। গ্রামবাসীরা কবিতার ভাইয়ের শাস্তি দাবি করছে। কমিটি নিশ্চিত করেছে যে কবিতার ভাই কোমারাইয়াকে হত্যা করেছে। এই মাসের 21-এ চূড়ান্ত রায় ঘোষণা করা হবে। কোমরাইয়ার মৃত্যুর জন্য সারা গ্রাম ন্যায় বিচার পাওয়ার অপেক্ষা করছে। জাঙ্গাইয়ার কেস, দস্তিপল্লী গ্রামে হত্যা। 45 দিন আগে রমেশ আর সুরেশ যৌথভাবে কোমারাইয়াকে আক্রমণ করে, তাকে হত্যা করে। কমিটি কর্তৃক জমা দেওয়া প্রতিবেদন অনুযায়ী যা বেরিয়ে এসেছে তা হলো। স্যার, এক মিনিট। কি কি? আপনি রায় দেওয়ার আগে আমার কিছু বলার আছে স্যার। এখন কি? আমি কেসটা প্রত্যাহার করতে চাই স্যার। কি? হ্যাঁ স্যার, আমি এই কেস প্রত্যাহার করছি। আর আমার ওদের উপর রাগ নেই স্যার। ওরা শাস্তি পেলে আমার দাদা ফিরে আসবে না স্যার। শুধু আরেকটা পরিবার রাস্তায় বসবে।
গান্ধী বলেছিলেন যে ভারতের আত্মা গ্রামে রয়েছে স্যার, কিন্তু আমাদের গ্রামে অন্ধবিশ্বাস আর উন্মাদনা ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে। ঐতিহ্য থাকা উচিত স্যার, কিন্তু জীবন দেওয়ার জন্য, জীবন নেওয়ার জন্য নয় স্যার। কেউ বোনকে হারিয়ে রেখে গেল, আর কয়েকজন তাকে সমর্থন করলো, ভাবলো তারা কি কাউকে হত্যা করতে পারে। একটা পুরো গ্রাম একসাথে একজনকে হত্যা করেছে স্যার। হয়তো এই ধরনের ঘটনার জন্য মামলা দায়ের করা হবে না, কিন্তু আপনি যদি এই মামলাটি ভালোভাবে পরিচালনা করেন তবে স্যার দয়া করে কোনো নতুন আইন আনুন, এমন আইন যা কেবল লড়াই করার জন্য একত্রিত হওয়া লোকেদের আতঙ্কিত করে। এই ধরনের মৃত্যুর জন্য তারাই দরকার। আমার ভাইয়ের মতো আর কেউ যেন এইভাবেই মরে না যায়, এটা উচিত নয় স্যার। এটুকুই। জাগা, এই জাগা, এই জাঙ্গাইয়া অপ্রত্যাশিতভাবে ইউটার্ন নিচ্ছে। তার ভাই কোমারাইয়ার জন্য লড়াই কি কেবল অর্থ উপার্জনের জন্য ছিল? তিনি আদালতে স্বীকার করেছেন যে কবি তার ভাইদের কাছ থেকে 50,000 টাকা নিয়েছেন। আর এখন তুমি তোমার ভাইয়ের সব কটা খুনিদের ছেড়ে দিয়ে এখন বসে বসে খাবার খাচ্ছ? যে মানুষটা তোমাকে জীবন দিয়েছে তার কথা একবারও ভাবলে না? কত বড় অকৃতজ্ঞ তুমি! বাইরের চেয়ে বাড়ির লোকেদের দেখলে আমার বেশি রাগ হয়। চুপ করে আছিস কেন তুই? ঠিক কি হয়েছিল? কেস ফিরিয়ে নিলি কেন তুই? এই কালা হয়ে গেছিস, শুনতে পাচ্ছিস না আমার কথা? তুই কেস ফাইল করলি কেন আর এত দূর বাড়ালি বা কেন? তুই কি আবার টাকা নিয়েছিস? কত টাকা দিয়েছ ওরা? উত্তর দিচ্ছিস না কেন? কে জানে কোন পাপে তোর মতো একটা ভাই হয়েছিল। এসব দাদা করেছে। বৌদি, ভালো করে মনে করে দেখো, দাদা তোমাকে কি বলেছিল মরে যাবার আগের দিন? তোমার মনে আছে? এমন প্রতি মিনিটের কথা আমাকে বলো তুমি, সবকিছু। সেদিন দেখেছি যখন তিনি সেদিন টাকা নিচ্ছিলেন, তার হাত থেকে রক্ত পড়ছিল। বলেছিলেন যে আঘাত পেয়েছেন। রক্ত? হ্যাঁ, এইখান থেকে। রক্ত পড়ছিল কেন? কোনো হাত ছিল? ডান হাত। ওকে ম্যাডাম, সন্ধ্যের মধ্যে রেডি হয়ে যাবে, আমি সব সামলে নেব। তুমি এটা কোথা থেকে পেলে? এটা তো বাছুরের রক্ত। ওকে, আমি পরে দেখা করব। স্যার, আমি আসছি। বাছুরের রক্ত? জয় শ্রী মহাকাল, জয় মা তারা, জয় গুরু বামদেব। ঈশ্বরের আশীর্বাদে আর মায়ের কৃপায় আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, সুখে শান্তিতে আছেন।
আমি জ্যোতিষতান্ত্রিক শ্রীরাজ পিনাকি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা অদ্ভুত কিন্তু খুব শক্তিশালী বশীকরণ টোটকা। এই টোটকাটা আপনি যখনই প্রয়োগ করবেন, প্রয়োগ করার 1 ঘন্টার মধ্যে যেই কাঙ্ক্ষিত ব্যক্তির উপর আপনি প্রয়োগ করছেন, আপনি যদি একজন নারী হন সে যে পুরুষের উপরে প্রয়োগ করছেন, বা আপনি যদি একজন পুরুষ হন যে নারী বা স্ত্রীর উপর প্রয়োগ করছেন, সে আপনার বশীভূত হতে বাধ্য। যদি আপনি নারী হন, যেই পুরুষের উপর প্রয়োগ করছেন সেই পুরুষ আপনার প্রেমে 1 ঘন্টার মধ্যে পাগল হয়ে যাবে। আপনি যদি পুরুষ হন, যে নারী বা স্ত্রীর উপর আপনি প্রয়োগ করছেন সেই নারী বা স্ত্রী 1 ঘন্টার মধ্যে আপনার প্রেমে ব্যাকুল হয়ে যাবে। সে আপনার সঙ্গে ফোন করে কথা বলার চেষ্টা করবে, দেখা করার চেষ্টা করবে, আপনাকে কাছে পাওয়ার চেষ্টা করবে, আপনাকে উজাড় করে ভালোবাসা দেওয়ার চেষ্টা করবে। তো বন্ধুরা, যে এই টোটকাটা আপনি প্রয়োগ করে দেখুন, খুবই পরীক্ষিত একটা টোটকা এবং খুবই চমৎকারী শক্তিশালী একটা টোটকা। এই টোটকাটা প্রচুর লোকের খুব কাজে লেগেছে এবং আপনারও কাজে লাগবে। আপনি একবার প্রয়োগ করে দেখুন, নিশ্চয়ই আপনার যে কাঙ্ক্ষিত ব্যক্তি, আপনার যে মনের মানুষ, তাকে আপনি 100% নিজের কাছে পাবেন এবং সে উজাড় করে ভালোবাসবে আপনাকে। আমি গ্যারান্টি দিলাম আপনাকে। আপনার জন্য পাগল হয়ে যাবে, আপনার সঙ্গে কথা বলার জন্য, আপনার সঙ্গে দেখা করার জন্য, আপনার ভালোবাসা পাওয়ার জন্য, আপনার ছোঁয়া পাওয়ার জন্য সে পাগল হয়ে যাবে। আপনি 100% সেই ব্যক্তিকে পাবেন। কিন্তু আমি একটা কথা বলে দিচ্ছি, অসৎভাবে কাজটাকে করবেন না, বা জাস্ট শুধুমাত্র একটা এক্সপেরিমেন্ট করছেন সেইভাবে কাজটাকে করবেন না। কারণ আপনি যার উপরে এই প্রয়োগটা করবেন সে কিন্তু পুরোপুরিভাবে আপনার প্রেমে পাগল হয়ে যাবে। আপনি যা বলবেন সে তাই করবে, আপনার উপর উজাড় করে ভালোবাসা দেবে। এবং আপনি সব কিছু পেয়ে যাওয়ার পরে যদি তাকে ছেড়ে দেন তাহলে তার জীবনটা নষ্ট হয়ে যাবে। তাই আমি অবশ্যই বলবো যে এরমভাবে কিছু করবেন না, কারণ এটার খারাপ প্রভাব আপনার উপরেও পড়তে পারে। তাই আপনি অবশ্যই, যদি সত্যি ভালোবেসে থাকেন, কাউকে যদি নিজের কাছে পেতে চান, সে বিবাহিত হোক বা অবিবাহিত হোক সেটা নিয়ে কোনো ব্যাপার না, কিন্তু যদি সত্যি আপনার প্রেম সৎ হয়, ভালোবাসাটা সত্যিকারের খাঁটি হয়, তাহলে অবশ্যই এই টোটকাটা করুন এবং আপনি 100% শিওর থাকুন যে আপনি সফলতা পাবেন এবং সেই ব্যক্তি এসে নিজে আপনাকে তার ভালোবাসার কথা বলবে। ঠিক আছে? তো এই টোটকাটাকে প্রয়োগ করে দেখুন, নিশ্চয়ই আপনাদের খুব ভালো লাগবে। তো আশা করি এই টোটকাটা থেকে উপকার হবে এবং যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্টে আমাকে জানাবেন যে কতটা উপকার হলো। আর যদি আপনাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে তো অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আমি আপনাদের কাছে পুরোপুরিভাবে পরিষ্কার করে বলে দেবো যে কি কি জায়গায় আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছিল এবং কি কি জিনিস আপনারা করবেন। নিজেরা ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। জয় শ্রী মহাকাল, জয় মা তারা, জয় গুরু বামদেব। রেণুকা অবতার, এটা খুবই বিপজ্জনক। কালো জাদুর বিশেষজ্ঞরাই শুধুমাত্র এই আচার পালন করতে পারে। তারা কিভাবে এই আচার পালন করে বাবা? এটা হলো সবচেয়ে বিপজ্জনক কালো জাদু। এই কালো জাদু প্রয়োগ করার জন্য দরকার চুল, কাপড়ের টুকরো আর কাদার ওপর পড়া পায়ের ছাপ। এই সব কিছুকে একটা ময়দার পুতুলের উপরে সাজানো হয়। এটা কোনো মানুষের মৃতদেহের সাথে সমাধিস্থ করা হয়, নবজাতক শিশুর নারীর সঙ্গে। মেলবেট বাংলাদেশের 1 নম্বর বিশ্বস্ত অনলাইন ক্যাসিনো। ব্ল্যাক জ্যাক, ব্যাকারাক এবং বিভিন্ন ধরনের রুলেট লাইভ গেমস খেলুন আমাদের ডিলারের সাথে। প্রোমো কোড FILM ফিল্ম ব্যবহার করুন এবং জিতে নিন প্রথম ডিপোজিটে 1,55,000 টাকা পর্যন্ত বোনাস প্লাস 290টি ফ্রি স্পিন। প্রথম পর্যায়টাকে একটা বাছুর করে শেষ হয় প্রত্যাশিত ফলাফলের পরে। তারপরে পরের পর্যায় হলো কর্তার জীবন বাঁচানোর প্রক্রিয়া। রেণুকা অবতার খুবই বিপজ্জনক, সুতরাং নিজের উপরে ফিরে আসার সম্ভাবনা বেশি। যার উপরে এটা করা হয় তার চিতায় সম্পন্ন করতে হয়। তার নিজের মতো জুতো পরা উচিত বা খালি পায়ে থাকা উচিত। সম্পূর্ণ নিয়ম মেনে উপাসনা সম্পূর্ণ করতে হয়।
একমাত্র তবেই রেণুকাকে শান্ত করা যায়। কালো জাদু যারা করে তাদের কি নিয়ম আছে? অনেক নিয়ম আছে। প্রতি বৃহস্পতিবার 108টা টাম্বলার দিয়ে স্নান করতে হবে। সামনের দরজায় সবসময় লেবু লাগাতে হবে। রং পরিবর্তনকারী লেবু দুর্ঘটনার ইঙ্গিত দেয়। তার গোটা খাট জুড়ে ঘুমাতে নেই। আচার অনুষ্ঠানের সময় তাকে সঙ্গম করতে নেই, উপাসনা শেষ না হওয়া পর্যন্ত। আজ শরীরটা ঠিক নেই, আমার ঘুম পাচ্ছে। বোনালুর রাত 11:43। আমি বাইরে যাচ্ছি। ঠিক আছে। উৎসবে বাড়ি যাসনি তুই মাল্লি? যাচ্ছি ভাই। মাল্লি, আমার একটা কাজ করবি? দেখবি যাতে এখানে আধা ঘন্টা কেউ না আসে, পরে সব ভুলে যাস। টাকা দেবো। হ্যাঁ ঠিক আছে দাদা। টাইপিং করে যাচ্ছে, কিছু পাঠাচ্ছেই না পাগলটা, দেরি করাচ্ছে। উত্তর দিচ্ছ না কেন? সেখানে কি কিছু হয়েছে? রিপ্লাই দাও। কোথায় যাচ্ছ? এই মাল্লি, যত তাড়াতাড়ি সম্ভব এখানে আসুন। বেশি ভেবো না কিছু, খুঁজে বার করবোই তাকে আমরা। মদ খাও। কি হলো? কোথায় যাচ্ছ? দাঁড়াও, আসি আমি। ভাই, এই বাইকের চাবি দাও। রমেশের কাছে। ভিতরে কি করছিলি? আমার কথা ছাড়ো, তুমি কি করছিলে? এসব জানতে না চাওয়ার জন্য তোকে টাকা দিচ্ছি। বেচারা মেয়েটা খুব ভালো ছিল।
ঈশ্বর ওই রকমই, ভালো লোকেদের আগে ডেকে নেন। আমাকে দেশলাইটা দে। আরে মাল্লি, ওকে ধর। এই আমাকে যেতে দে, হারামজাদা, আমাকে ছেড়ে দে। হেই, ওকে যেতে দিস না। না রমেশ, হেই, আরে আমাকে ছেড়ে দে, তুই আমার বোনকে মেরেছিস। আরে মাল্লি, ওকে সরা। হেই মাল্লি, আমাকে শান্ত হও বোন। ও আর বাড়িওয়ালার ছেলেরা বলছে যে কোমরাইয়া এই কাজ করেছে। এই তুই কি দেখেছিস বা শুনেছিস যার জন্য এটা বিশ্বাস হচ্ছে তোর? আমার বিশ্বাস হয় না। হ্যালো বস, আমি আপনাকেই বলছি। আপনি যদি অনলাইনে বাজি অথবা ক্যাসিনো খেলেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য। ইউজারদের সর্বোচ্চ ভালো সার্ভিস দেয়াই আমার একমাত্র লক্ষ্য। বাজারে অনেক সাইট আছে যারা আপনার কষ্টের টাকার মূল্য দিবে না। একটা বড় উইথড্র আসলেই আপনাকে ব্লক করে দিবে। আমি গ্যারান্টি দিয়ে বলছি, আমার সাথে লেনদেন করে আপনি অসন্তুষ্ট হবেন না। আপনার কষ্টের টাকা 100% সুরক্ষার নিশ্চিত গ্যারান্টি দিতে পারি। আমার সাথে লেনদেন করতে পারবেন বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে। তাই লেনদেন হবে ঝামেলা মুক্ত। তাই আপনারা যারা অ্যাকাউন্ট খুলতে চান তারা স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করুন। অনেক দিন ধরে চিনি তাকে আমি জানি সে কতটা ভালো মানুষ। তুমি তোমার পরিচিত কুমাইরার কথা বলেছ, হ্যাঁ? আমি সেই কুমারের কথা বলবো যাকে তুমি চেনো। আমার আরো খারাপ লাগছিল যে কেউ আমার দাদার মৃত্যুর পরোয়া করে না। এটা তার মারা যাওয়ার চেয়ে দুঃখের। আমার দাদার মৃত্যুর রহস্য আরো ঘনিয়ে উঠছিল। আমি প্রমাণের জন্য সেই শ্মশানের চারপাশে খুঁজছিলাম। আমি বালান্ডার করে করে একটা ফোন পেলাম। সেটা অন না হওয়া আমি মেরামতের জন্য দিয়েছি। দ্বিতীয় শুনানির সময় আমি সেই মেরামতের দোকান থেকে ফোন কল পেয়েছি। সে বলেছিল ফোনটা কাজ করছে। বালিজা, ওটাই কি আছে? না, তুমি দেখতে পারবে না এটা। জাঙ্গা, আমায় বলো ওটা কি? ওই হারামজাদা কি পাগল হয়ে গেছে? ও শিখলো কোথায় সব? ওই মেয়েটার সাথে ওর সম্পর্ক কি? হ্যাঁ, দাদা ছোটবেলায় আমাদের সাথে থাকতো না। ওকে আমাদের কাকা বড় করেছিল। 15 বছর আগে রাত 2:55। 15 বছর আগে এক মধ্যরাতে। যাও যাও, ফিরে যাও, ফিরে যাও। ফিরে যাও।
থাকো। এখন কাছে আসবে না। 21 সপ্তাহ ওকে হনুমান মন্দিরে উপাসনা করাও। কি? কিছুই না। তেলেগু। তুমি আমায় কেন ডাকলে? আমায় এখন যেতে হবে, আমার অন্য কাজ আছে। আমি শুধু তোমাকে দেখবো বলে ডেকেছি। রোজই তো স্কুলে দেখা হয়, এখন কি? তোমায় একটা জিনিস দেখাবো। এসব কি? এগুলো আমার, তাই না? এসব রাখো তুমি। তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? এই, এই, এটা কেন করলে? কারণ আমি তোমাকে পছন্দ করি। কেন তুমি আমাকে পছন্দ করো না? তাই তো আমি কিছুই বলছি না। কবিতা, তুমি এখানে কি করছো? এটা কি? তুমি এখানে কিভাবে এলে? ও আমাকে এখানে নিয়ে এসেছে। তুমি আমাদের মেয়েকে বিরক্ত করছো বদমাশ। না, এই প্যাটেলের মেয়েকে বিরক্ত করছিস? তোর পড়াশোনা তো এখানেই শেষ রে। ওরা তোকে আর কোথাও পড়তে দেবে না। এই, 1,75,000 টাকা পর্যন্ত বোনাস এবং 290টি ফ্রি স্পিন। কাকা স্কুলে থাক থাক, আমি সব জানি। সব জানি। শিক্ষা বেঁচে থাকার উপায় মাত্র একটা, জীবন নয়। আমি তোকে বেঁচে থাকার পথ শেখাবো। আয়। তুমি আমাকে যা শেখাবে আমি শিখবো, তবে আমি কঠোর পরিশ্রম করে বাঁচবো। আচ্ছা, তাই হবে। এইভাবে কবির স্কুল ছেড়ে কালো জাদু শিখেছিল। বোনালুর একদিন 1 আমাদের সপ্তাহ গ্রামে- আগে। অটো, হাই স্কুলে যাবে? 100 টাকা লাগবে। ঠিক আছে, বসুন। কবিতা চলো ভিতরে যাও। কমরি, প্যাসেঞ্জার। আসছি। ঠিক আছে। কয়জন? 2 জন। কোথায়? হাই স্কুল রোড। চল সর একটু।
আমি কখনো ভাবিনি আমার স্বামী এরকম হবে। আমি কখনো ভাবতেই পারিনি যে তার জীবনে অন্য কেউ আছে। শান্ত হও লক্ষ্মী। কে জানতো যে সে এরকম ছিল? এমনকি আমিও তো ভাবতে পারিনি যে ও এতটা নিষ্ঠুর হয়ে যাবে, যে কারো প্রাণ নিয়ে নেবে। দাদা শুধু একটা প্রাণ কাড়েনি, এই গ্রামে অনেক মৃত্যুর সাথে সে যুক্ত ছিল। সরপঞ্চকে ওই খুন করে। হ্যাঁ, এমনকি ওই জলের লোকটাকেও দাদা খুন করছিল। মামলা দায়ের করার আগে আমি এসব জানতাম না। আমি পরে মালান্নার ফোনে এসব পেয়েছি, তারপর আমি আসল সত্যিটা জানি। আমি যদি আদালতে গিয়ে এসব বলি না, সারা দেশে তার ন্যায়সঙ্গত হবে, তাই আমি কিছু বলিনি। আমি বলছি না দাদা খারাপ, ও যা ঠিক বলে মনে করেছে তাই করেছে, কিন্তু ভুল উপায়ে। কিন্তু কবিতার সাথে মস্ত বড় ভুল করে ফেলেছে সে। এইসব করে সে কি পেয়েছে? তাদের শেষ করার কথা ভেবে নিজেই তো মারা গেল সে। এই সব হলো আমার কপাল। লক্ষ্মী, তুমি যদি ভেঙে পড়ো তাহলে তোমার ছেলেকে কে সামলাবে? কি বলবে তাকে? শক্ত হোক। যে নিজের জীবন দিয়েছে তার জন্য আমরা কাঁদি, যে জীবন নিয়েছে তার জন্য কেন কাঁদবো? এমন একটা মানুষের মৃত্যুতে খারাপ লাগবে কেন? যা অন্যায় সে করেছে তার শাস্তি পেয়েছে। হ্যাঁ, সে ভুল করেছে, কিন্তু এখনো শাস্তি পায়নি। দাদা এখনো বেঁচে আছে। সেদিন কবিতার চিতায় দাদা পড়েনি, পড়েছিল মালান্না। তারা মালান্নাকে কুমিরের ভেবে ভুল করেছিল। তাদেরকে পালাতে দিতে না চেয়ে তারা মালান্নাকে মারধর করে আর তাকে চিতায় ছেড়ে ফেলে দেয়। আমি যেসব দাঁত সেখানে খুঁজে বের করেছিলাম তা চেক করেছিলাম দাদার ডিএনএর সাথে মেলে কিনা। সেগুলো একদম মেলেনি। পরে আমি তা মালান্নার ছেলের সাথে মেলাই। তখন আমি বুঝলাম যে মালান্না মারা গেছে আর দাদা পালিয়ে গেছে। আমার স্বামী বেঁচে আছে।
আশা রেখো না বৌদি, কাঁদো তুমি। মনে করে সে মারা গেছে, তার ক্ষমা তো যাই হোক না কেন, সে এখন অবশ্যই মারা যাবে। শুধু দেখো, জাঙ্গা, যে অন্যায় করবে আমি তাদের ঠিক শাস্তি দেব। আইনের চোখে সবাই সমান, এমনকি আমার দাদাও। কয়েক মাস পরে কেরালা। ഞാനിപ്പോൾ നിൽക്കുന്നത് തിരുവനന്തപുരത്തെ വട്ടിയൂർക്കാവ് എന്ന സ്ഥലത്താണ്. ഒളിമ്പിക്സിലേക്കുള്ള കേരളത്തിന്റെ പ്രതീക്ഷ, സ്വപ്നം, കരുത്ത്, മെഹറിന്റെ വിശേഷങ്ങളാണ് ഇന്ന് നമ്മൾ കാണാൻ പോകുന്നത്. പോകാം വീഡിയോയിലേക്ക്. ഞാൻ മെഹറിൻ എസാസ്. ഞാൻ ജൂനിയർ ആർട്ടിസ്റ്റിക് ജിംനാസ്റ്റിക് ചാമ്പ്യൻഷിപ്പിൽ ഓൾറൗണ്ട് ചാമ്പ്യൻ। তোমাকে বিরক্ত দেখাচ্ছে কেন? সব ঠিক আছে তো? MAA ওরিক পলিমেরা 2